বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত। আর সবাই আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তাই সকাল সকালে যে চলে আসছি রান্নাঘরে রেসিপি নিয়ে। এই দেখো, এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো সব ছোট 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 বাটা। এই ছোট বাটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে বন্ধুরা। কাটা নেই, ছোট ছোট কাটা, এগুলো গলায় ওই হবে না, মানে খেতে খুব টেস্টি হয় এই ছোট বাটাগুলো। এগুলো দিয়ে আমি একটা মানে এই দেখো সর্ষা বাটা করব। এই যে সর্ষা নিয়ে নিয়েছি, কালো সর্ষা, আর নিয়ে নিয়েছি এই দেখো কি কি লাগবে এই রেসিপিটি করতে। এই যে নিয়েছি জিরা, আর এখানে যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, একটু আদা আর টমেটো এগুলো লাগবে, আর নিয়েছি টক দই। এটা দিয়ে রেসিপিটি করব, কাঁচা মাছের ঝোল। তোমরা দেখতে থাকো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু খুব সুন্দর হয়, খেতে খুব দুর্দান্ত হয়। গরম ভাতের সঙ্গে তো একবারে জমে যাবে বন্ধুরা, খেতে খুব দুর্দান্ত লাগবে এই ছোট বাটা মাছের ঝোল। দেখতে থাকো আমি কিভাবে করি। এখন মশলাটা বেটে নিব বন্ধুরা। জিরা আর সর্ষে আমি একসঙ্গে বেটে নিব। এটাকে বলে রাই সর্ষা বন্ধুরা। কালো সর্ষেটা নেবে, তাহলে খেতে খুব টেস্টি হবে। এটা তিতা লাগে না কিন্তু, রাই সর্ষা বলে এটাকে। এটা একটু জিরা আর মানে সর্ষা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবে, তাহলে তিতা লাগবে না। এমনি এই সর্ষেটা তিতা লাগে না বন্ধুরা, এটাকে রাই সর্ষা বলে। এই যে বন্ধুরা দেখো, আমার সমস্ত মশলা করা হয়ে গেছে। এখন দিয়ে দিব হলুদ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। একবারেই লবণ দিয়ে দেবো বন্ধুরা, আর দিব না লবণ। দিয়ে দেবো এই যে সর্ষা আর জিরা, কাঁচা জিরা বাটা, এই যে আদা বাটা, আর এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা একসঙ্গে, এগুলো সব কিছু দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি টক দই বন্ধুরা। সরষের তেলটা একটু বেশি লাগবে। সবকিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিব এই যে টমেটো কুচি। এই টমেটো কুচিটা দিলে আরো বেশি টেস্টি হবে বন্ধুরা। ভিতরের বীজটা ফেলে দিয়েছি, শুধু এই যে এটা দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলের উপরে কালি জিরা দিয়ে দিলাম বন্ধুরা। মাছগুলো সব ছেড়ে দেবো, এখন মাছটা ছেড়ে দেবো। মাছটা ভাজবো না, কাঁচায় দিয়ে দেবো জল। এই দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর কালার হয়েছে। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢেকে দিয়ে অল্প আঁচে একবারে জ্বালাতে হবে বন্ধুরা, দূরে জ্বালালে হবে না বন্ধুরা। আমি একটু ঢেকে দেবো 10 মিনিটের জন্য, আর কম হিটে একবারে জ্বালাবো। আস্তে আস্তে জ্বালাম বন্ধুরা 10 মিনিটের জন্য। একবারে কম হিটে জ্বালাতে হবে আস্তে আস্তে, তাহলে মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, খেতেও কিন্তু খুব দুর্দান্ত হবে। মশলাটা ভিতরে ঢুকবে, দারুণ হবে। এই রেসিপিটি কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। তোমরা একবার হলো বাড়িতে টেস্ট করে দেখবে, চেষ্টা করে দেখবে। কি অবস্থা হলো এই দেখো। এই যে টমেটোটা দিয়েছি না বন্ধুরা, এই টমেটোটা যদি কাঁচা হতো না, কাঁচা হলে আরো টেস্টি লাগবে। এখন দিয়ে দেবো এর উপরে একটু সরষের তেল, এই যে কাঁচা লঙ্কা চিরা এর উপরে নাড়বে, বেশি জোরে নাড়বে না, তাহলে মাছটা ভেঙে যাবে।
কে কে খেয়েছো টক দই দিয়ে আর টমেটো দিয়ে এই কাঁচা মাছের ঝোল কমেন্টে জানিও। দেখো আমার মাছটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বন্ধুরা দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেল, কাঁচা মাছের ঝোল। এই যে দই দিয়ে রান্না করেছি, কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। বন্ধুরা দেখতে পেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে একবারে জমে যাবে বন্ধুরা। আর দই দিয়েছি না, এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্ট হবে। খেয়ে দেখবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, এত সুন্দর হয় খেতে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই।